সম্মানিত কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, পরিশীলিত হতে চাই। মনটাকে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে চাই। আসলে অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গিয়ে শুধু বেশভূষা, গায়ের কালার পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পরিশীলিত হতে হয়। ঠিক কিনা বলো যুবকরা? এমনি শেষ পর্যন্ত থাকবা তো? দেখতে চাই যুবকদের শক্তি কেমন, কারণ যুবকরা উল্টাপাল্টা কিছু পছন্দ করে না। ঠিক কিনা? যুবকরা মানে না তো কোনো আইন, তাদের রক্ত গরম, তাদের সামনে উল্টাপাল্টা করা যাবে না, ধরাকে সরাকেন করা যাবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না, রক্ত দিয়ে হোলি খেলা যাবে না, জালিমের মতো জুলুম করা যাবে না। যেখানে উল্টাপাল্টা সেখানে যুবক আছে না নাই? আমার দেশের তরুণরা আছে না নাই? এই যুবকদেরকে সবাই ভালোবাসে, আল্লাহ রাসূলও খুব ভালোবাসে। কারণ এই পর্যন্ত যত জিহাদ হয়েছে, যত যুদ্ধ হয়েছে, যত বিপ্লব হয়েছে, কে দেখিয়েছে? আমার দেশের যুবক তরুণ ভাইরা তাদের দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে আবার বিপ্লব সূচনা করেছে। ঠিক কিনা বলো মুসলমানেরা? এদেশে সন্ডা পান্ডা যারা আছে, গুন্ডা মাস্তান যারা আছে, তারা কি সুন্দর রাস্তার মধ্যে অবাধে হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায়। যেখানে জেলখানায়, কারাগারে সেই সমস্ত কালপ্রিটরা থাকার কথা ছিল, দোষীরা থাকার কথা ছিল, জালিমরা থাকার কথা ছিল, তারা সবাই বুক ফুলিয়ে রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছিল একটা সময়। সেই জেলখানা, সেই কারখানা পরিপূর্ণ করা হয়েছে সম্মানিত আলেমদেরকে দ্বারা। ঠিক কিনা বলো মুসলমান? যে সমস্ত আলেমে দ্বীনরা হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, ন্যায় নীতির কথা বলেছেন, পবিত্র কোরআন হাদিস থেকে কথা বলেছেন, নীতি নৈতিকতার কথা বলেছেন, সেই সমস্ত আলেমদেরকে দিয়ে সেই জেলখানা পরিপূর্ণ করা হয়েছে। কিন্তু যারা মাস্তান, দেশের হাজার হাজার টাকাকে লাপাত্তা করে দিয়েছে, চৌর্যবৃত্তি করেছে, তারা স্বাধীনভাবে দেশপ্রেমিক হিসাবে দেশের মধ্যে ঘুরেছে। ঠিক কিনা? আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। জালিমদেরকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আপনি রক্ত ঝরিয়েছেন, সেই রক্ত আপনাকে ঝরাতে হবে। আপনি খারাপ আচরণ করেছেন, সেই আচরণ আপনার সাথে করা হবে। আপনি জালিমের মতো আচরণ করেছেন, সেই জুলুম আপনার সাথে করা হবে। আপনি অন্যায় করেছেন, সেই অন্যায় আপনার সাথে করা হবে। ঠিক কিনা কক্সবাজারবাসী? ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। অন্তরকে নারাঙ্গিয়ে শুধু গেরুয়া পোশাক পরলেই, বড় বড় আলখাল্লা পরলেই কোন ধার্মিক, কোন সন্ন্যাসী হওয়া যায় না। একজন ধার্মিক তো সেই নিজের ধর্ম পালন করবে, পাশাপাশি ভিন্ন মতকেও সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমার দেশের ভাইয়েরা, বিশেষ করে ভিন্ন ধর্মের কি কেউ এই এলাকায় বসবাস করেন? হিন্দু ধর্মের কেউ আছেন? তাদের প্রতি সম্মান রেখেই বলছি, হাজার বছর ধরে তাদের সাথে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? সুন্দর সম্পর্ক আছে না নাই? আমরা এখনো বাজারে গেলে তাদের দোকান থেকে কেনাকাটা করি, তারা আমাদের দোকান থেকে কেনাকাটা করেন। তাদের সাথে আমরা একসাথে একই স্কুলে পড়াশোনা করি, তাদের সাথে আমরা বাজার করি, ব্যবসায়িক লেনদেন করি, তারা আমাদের আশেপাশে থাকেন। আমাদের দেশে যখন তাফসীরুল কোরআন প্রোগ্রাম হয়, তারা আমাদেরকে ডিস্টার্ব করেন না।
তাদের যখন আবার পূজা অর্চনা হয় আমরা তাদেরকে ডিস্টার্ব করি না, ঠিক কিনা বলো মুসলমান? তাদের সাথে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো সমস্যা নেই। এদেশের হাজার বছর ধরে একজন মুসলিম রাজা যিনি ছিলেন তার প্রধান সেনাপতি ছিল একজন হিন্দু, একজন হিন্দু রাজা বাদশাহ যিনি ছিলেন তার প্রধান সেনাপতি ছিল একজন মুসলিম। আমরা মিলেমিশে ছিলাম হাজার বছর ধরে, আমাদের কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু কে কারা গেরুয়া পোশাক পরে উগ্র সংগঠনের লোক যারা দেশটাকে অরাজকতা তৈরি করতে চায়, পেছনের দরজা দিয়ে এসে অবৈধভাবে চেয়ার দখল করতে চায়। আমি সম্মানিত আমাদের সনাতন ধর্মের ভাই সহ অন্যান্য ধর্মের যারা আছেন, আপনারা নিজেরাও জানেন, আপনারা জামাই আদরে আছেন আমাদের দেশে, আপনাদেরকে আমরা সম্মান দেই। আপনারা প্রত্যেকটা লেভেলে ভালো ভালো অবস্থানেই আছেন, সরকারের আমলাদের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনারা আছেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারাও প্রতিবাদ করুন। আপনাদের মাথায় আপনাদের ঘাড়ে কাঁঠাল রেখে অন্যজন কাঁঠাল ভাঙতে চায়। আপনারা প্রতিবাদ করেন যে আপনারা শান্তিতে আছেন, আপনারা ভালো আছেন। ফেসবুকের সব তথ্য বিশ্বাস করবেন না। ফেসবুকের এক জায়গার তথ্য এক জায়গার ঝড় আরেক জায়গার কুঠি নাড়িয়ে দেয়, এক জায়গার তথ্য আরেক জায়গায় নাড়িয়ে দেয়, ঠিক কিনা? যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না। পেছনের দরজা দিয়ে যারা পালিয়ে গিয়েছেন, পেছনের দরজা দিয়ে চেষ্টা করলেও এই চেয়ার দখল করা যাবে না। মনটাকে ভাই নরম করতে হবে, মনটাকে আগে পরিশীলিত করতে হবে। অন্তর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে পরিবর্তন হতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। যারা ভেতরটাকে পরিশীলিত করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, তারাই তো সফল। ওয়ামান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেন, অনুসরণ করেন, তারাই তো সফল, তারাই মহা সফলতা পায়। আমরা আসলে অনুসরণ কাকে করব আমরা সেটাও জানি না। আমরা শুধু বলে ফেলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা? কপাল পুরা। যে কাউকে প্রশংসা করা যাবে না, জনগণ এগুলো আর খায় না। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলা কি ইয়াং ছেলেরা বিশ্বাস করে? এখন নেতা একজনই হবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি মহান চরিত্রের অধিকারী, যিনি সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, তিনি তো আমাদের নেতা, তাকে অনুসরণ করতে হবে। আসলে a leader is someone who knows the way, who shows the way and who goes the way. একজন নেতা তো সেই যে একটা পথ সম্পর্কে বিস্তারিত জানে এবং ওই পথে মানুষকে পরিচালিত করতে তার যে অনুসারী তাদেরকে হাত ধরে ওই পথ দেখিয়ে নিয়ে যান। ফাইনালি ওই অনুসারীরা যেন যোগ্য হতে পারে, দক্ষ হতে পারে, স্কিলড হতে পারে, তারা যেন এক্সপার্ট হতে পারে, স্পেশালাইজড হতে পারে, স্পেশালিস্ট হতে পারে এবং একটা চেয়ারে যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে পারে, তাকে ওইভাবে তৈরি করা হয়। ইজ কল লিডার, সেই তো একজন নেতা, ঠিক কিনা বলো যুবকরা? আমাদের দেশের মানুষ এখন এগুলো আর মেনে নিবে না। আমাদের সম্মানিত শায়েখ আজকের এই মহতি প্রোগ্রামের, এই বিশাল বড় তাফসীরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত প্রধান মুফাসসির, যিনি এতক্ষণ আলোচনা করে গিয়েছিলেন, এরকম আলোচক আপনারা পাবেন না। তিনি আমার উস্তাদ, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। তিনি ওখানে এখন উচ্চতর গবেষণা করছেন, পিএইচডি করছেন। এমন একজন আলেম আপনারা পেয়েছেন, ওনাদেরকে ফোন দিয়ে এক সময় পাবেন না, আমি এখানে বলে গেলাম ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ তিনি, বুখারী মুসলিমের হাফেজ, রিয়াদুস সালিহিনের হাফেজ, এত হাফেজ একসাথে তিনি।
এই আলোচকের কাছ থেকে আপনারা এতক্ষণ কথা শুনেছেন, কত চমৎকার করে কথা বলে গিয়েছেন। তিনি প্রথমেই বলেছেন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। আপনার এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কিভাবে সময় নষ্ট করেছেন। হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম। সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন কিনা, নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন কিনা, না শুধু বাইরে আড্ডা মারে, না শুধু ভার্চুয়াল ভাইরাস, এই যে আধুনিক গ্যাজেট, এটার মধ্যে নেশায় বুঁদ হয়ে বসে থাকে, সারাক্ষণ মোবাইলে ইউটিউবে কি দেখছে এটা দেখার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? আর আপনি নিজেও যদি মোবাইলের নেশায় আসক্তিতে ডুবে থাকেন, সন্তানের খোঁজ খবর আর কি নেবেন? এই মোবাইল দিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করা যায়, কনস্ট্রাকটিভ করা যায়, নিজের যোগ্য হওয়া যায়। আবার এট দ্য সেম টাইম ইউ উইল গো টু দ্য উইন। আপনি একসময় ডিরিল হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন এই মোবাইলের মাধ্যমে। ডিসিশন ইজ ইয়োরস। আপনি কি ভালো হবেন না খারাপ হবেন? সময়টাকে কাজে লাগান, ভালো মানুষ আগে পাই। পৃথিবীতে ভালো মানুষের খুবই অভাব। ফররুক আহমদ খুব সুন্দর করে বলেছেন, মানুষ খুঁজিয়া ফিরি জনতায় মানুষ কই। মানুষ নাই ভাই, মানুষ হওয়া লাগবে। তো আজকের এই বিশাল তাফসীরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমার পাশেই বসে আছেন, সম্মানিত আলেমে দ্বীন হাফেজ আরিফুল্লাহ হাফিজাহুল্লাহ মোহতারাম এখানে আছেন। দীর্ঘক্ষণ ধরে তিনি এখানে বসে আছেন। আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন হযরতুল আল্লামা শাইখুল হাদিস আল্লামা শায়েখ সালাহ উদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার করে কথা বলে গেছে, ঠিক কিনা? মনোযোগ দিয়েছেন আপনারা? হুজুরের নাম কি বলেন? শেখ সালাহুদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ। আতালাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি। অত্যন্ত চমৎকার করে তিনি কথা বলে গিয়েছেন। আমি বাসা থেকে শুনছিলাম আপনি আউলিয়া হবেন, আপনি আউলিয়া হয়েছেন, আপনি আউলিয়া হবেন। পৃথিবীর সব মানুষ জানে আপনি আউলিয়া। আপনার আমল অভাব নাই, এত আমল করেছেন, তাহাজ্জুদ করেছেন, আপনি হজ উমরা করেন, প্রায়শই হাজার হাজার টাকা আপনি দান সাদাকা করেন। আপনি এত বড় আউলিয়া, আপনি নিজেও মনটা টানে যে না আমার মনে হয় আমি একটু ভালোই। কিন্তু আপনি কাল হাসরের দিন সমস্ত আমলগুলাকে বিকিয়ে দিয়ে, বিলিয়ে দিয়ে আপনি যখন জাহান্নামে নিজের জায়গা ঠিক করে নেবেন, তখনই আপনি হয়ে যাবেন দেউলিয়া, ঠিক কিনা বলেন? কত চমৎকার করে তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে গিয়েছেন। ইসলাম এত সহজ করে আসে নাই। আজকে কত আরাম এসে আপনি কথা শুনছেন। একটা সময় এমন ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত প্রকাশ্যে ইসলামী প্রচার করতে পারেন না। কত প্রকাশ্যে আপনারা আলোচনা শুনেন, তারপরও নিজের ভেতর থেকে আমরা পরিবর্তন হই না, আমরা ভালো মানুষ হতে পারি না, আমাদের আচরণ সুন্দর হয় না, আমরা বিনয়ী হই না, আমরা শুকরিয়া আদায় করি না। শুধু কিভাবে জুলুম করা যায়, কিভাবে হাজার হাজার সম্পদ লাপাত্তা করে দেয়া যায়, কিভাবে রক্ত দিয়ে হোলি খেলা যায়, কিভাবে দাড়ি টুপিওয়ালা আলেম প্রিয় মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা যায়। গ্রামের সবচেয়ে ভদ্র সন্তান, ভদ্র ছেলে, ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তাকে এলাকার সবাই পছন্দ করে, এই লোকটার নামে মামলা দেয়, ঠিক কিনা? না আমি আমাজন জঙ্গল থেকে এসে কথা বলতেছি, আপনারা জানেন না এগুলো? আপনারা জানেন না? জুলুম কখনো দীর্ঘস্থায়ী হয় না, স্বৈরাচারিতা কখনো দীর্ঘস্থায়ী হয় না। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে, জুলুম, কারো প্রতি ক্ষতি করা, কারো প্রতি জুলুম করা, কারো হক নষ্ট করা, কারো ফান্ডামেন্টাল যে রাইটস আছে এগুলো ভায়োলেট করে শুধুমাত্র আই এম দ্য স্টেট, আমি যা বলবো সেটাই আইন। ওই যে ইংল্যান্ডের ইউকের যে সংবিধান কনস্টিটিউশন, এখানে লেখা আছে দ্য কিং
ক্যান ডু নো রং। লিখে আছে রাজা কখনো অন্যায় করে না, রাজার কোনো কাজ অন্যায় হয় না। কথাটা কি ঠিক? মানুষ মাত্রই ভুল। টু আর ইজ হিউম্যান। আরেক সন্ত্রাস, আরেক স্বৈরশাসক হচ্ছে কিছুদিন আগে পালাইছে। কে পালাইছে বলেন তো? হ্যাঁ, আরে এটা তো 2-3 মাস হয়ে গেছে। নতুন আরেকটা হয়ে গেছে আমাদের মুসলিমদের জন্য, আমাদের মুসলিম মিল্লাতের জন্য, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মক্কা এবং মদিনার পর যেই দেশটা, যেই স্থানটা, যেই দেশের মাটিটা সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই দেশে গত 50 বছর ধরে আরেক জালিম ছিল। তারও কাজ ছিল যত বেশি জুলুম করা যায়। তার জুলুমের ফিরিস্তি যদি আপনারা শোনেন, তার এরকম বাংলাদেশের মতো আয়নাঘর ছিল। কি ঘর? মাটির নিচেই ছিল 3 তলা কি 4 তলা তার বিল্ডিং। মাটির উপরে ছিল 1 তলা, একটু এলিট সোসাইটির জন্য, আর মাটির নিচ তলায় সে এত বেশি অত্যাচার করত। তার জুলুম, তার নির্যাতন এত বেশি হয়ে গিয়েছে, এমন কোন হেইনিয়াস অ্যাক্টিভিটিস নাই, এমন কোন নারকীয় ঘটনা নাই যে সিরিয়ার বাশার আল আসাদ, এমন কোন হেইনিয়াস অ্যাক্টিভিটিস নাই যে এই স্বৈরশাসক করে নাই। তার নাম বাশার আল আসাদ। বাশার মানে মানুষ, আসাদ মানে সিংহ। কিন্তু সে ছিল আস্ত একটা হায়ানা। কিছুদিন আগে পালাইছে। কোথায় বিশেষ দল, কোথায় বিশেষ কাকা, কোথায় গেল ওই জালেমদের বড় বড় কথা? বড় কথা যদি হকপন্থী হয় এটা থাকবে, আর যদি মানুষকে জুলুম করার কথা হয় শুধুমাত্র নিজের আখেরে গোছাবেন না ভাই। একটা কথা মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি জুলুমবাজ, আপনি মানুষকে কষ্ট দেন, মানুষের হক নষ্ট করে ফেলেন, মানুষকে আঘাত দেন, মানুষকে নির্যাতন করেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। এই বাশার আল আসাদ সিরিয়াতে একটা পবিত্র ভূমিতে গত 50 বছর ধরে, তার বাবা সহ 50 বছর ধরে ক্ষমতায় ছিল। প্রায় 5000 মুসলিমদেরকে সে হত্যা করেছে। বড় বড় মুজাহিদ যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। আল কায়দার বড় বড় মুজাহিদদেরকে হত্যা করা হয়েছে। এই পশু সে এত বেশি পশুত্ব আচরণ করেছে, তার জন্য সাধারণ মানুষ শান্তিতে ঘুমোতে পারে নাই। সে 3-4 তলা মাটির নিচে তার বিভিন্ন ধরনের টর্চার সেল, মানুষকে এমন হত্যা করেছে। এখানে অনেক ছোট বাচ্চারা আছে, আমি অনেক কথা বলতে পারছি না। ওখানে এমন কোন নারকীয় দিক নাই যে এই ঘটনাটা সে ঘটায় নাই, সে অত্যাচার করে নাই। এখন দেশ থেকে পালিয়ে চলে গেছে অন্য দেশে। আসলে সিরিয়া মক্কা মদিনার পর একটা তৃতীয় পবিত্র স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া নিয়ে অনেক দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। হে আল্লাহ, আমাদের শামের উপর আপনি বরকত দেন। আল্লাহ রাসূল দোয়া করতেন। আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়ামেনের উপর যেন আল্লাহ বরকত দান করেন, যেন দয়া করেন। পৃথিবীতে ভাই কেউ যদি দয়া না করে, আল্লাহ তার উপর দয়া করেন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার শামের জন্য দোয়া করেছেন। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? লিল্লাহি তাকবীর। যুবকরা, দেখবো তোমাদের মধ্যে আজকে কি রক্ত, টকবকে রক্ত আছে, গরম রক্ত আছে কিনা আমি দেখবো। লিল্লাহি তাকবীর। প্রত্যেকটা কথায় জানান দিয়ে দিবা যে তোমরা এখানে আছো, ঠিক আছে? আল্লাহ রাসূল 3 বার দোয়া করেছেন। তখন সাহাবীরা বলেছেন, ওয়াফি নাজদিনা, হে আল্লাহ, নাজদের জন্য দোয়া করবেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, নাজ তো একটা উঁচু ভূমি, উঁচু অঞ্চল, ওখান থেকে ফিতনা বের হবে, ওখান থেকে অন্যায়, হত্যা, উশৃঙ্খলতা ওখান থেকে বের হবে, এবং সিংহলা শয়তান
ওখান থেকে বের হবে। নাজ মানে হচ্ছে একটা উঁচু ভূমি, উঁচু জায়গা, উঁচু অঞ্চল। সৌদি আরবের যে হিজাজ, এই হিজাজকেও নাজদ বলা হয়। কিন্তু অসংখ্য আলেমে দ্বীন, অসংখ্য মুফাসসিরিনে কেরাম, অসংখ্য হাদিস বেত্তা তারা বলেছেন নাজদ মানে হচ্ছে ইরাককে বুঝিয়েছে। ইরাক থেকে আলটিমেটলি এই ফিতনা বের হবে, এজন্য তিনি নাজদের জন্য দোয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিরিয়ার জন্য দোয়া করেছেন। সিরিয়া একটা পবিত্রতম জায়গা। বর্তমান সময়ে আগামীর বিশ্বে এই সিরিয়া হবে সারা বিশ্বের মুসলিম মিল্লাতের রাজধানী। সিরিয়াতে যাবেন নাকি? একটু জায়গাটাকে কিনবেন। হ্যাঁ, আপনারা যদি একটু মনোযোগী হন, সিরিয়াটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের এটা জানা উচিত। আমরা অনেকেই জানি না সিরিয়াটা যে অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকে জাস্ট কয়েকটা হাদিস শুনিয়ে আপনাদেরকে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনাদের মনোযোগ আছে? শুনবেন। এত বড় স্কলারের কাছ থেকে আলোচনা শুনেছেন, হাদিস কোরআন শুনেছেন, আমার কথা ভালো লাগবে? আপনারা দোয়া করবেন যদি আপনারা মনোযোগী হন, যদি আপনারা সাপোর্টিভ হন, তাহলে আল্লাহ তাআলা যদি আমার জবান থেকে কিছু কথা বের করে দেন, তবেই আমার পক্ষে সম্ভব কিছু কথা বলা। আসলে আমাদের কোনো কিছুই বলার নাই। জ্ঞান আমাদের খুবই অল্প। জ্ঞান আসে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। জ্ঞান সবসময় দেন আল্লাহ, আমাদেরকে জ্ঞান দেন। আমাদের জ্ঞান অত্যন্ত অল্প। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই সিরিয়া কিন্তু বর্তমানে যে আমরা সিরিয়া বলছি, এটা মূলত ছিল শাম দেশ। কি দেশ? শাম। 4টা দেশ মিলেছিল এই শাম দেশ: লিবিয়া, জর্ডান, সিরিয়া আর ইয়েমেন। সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন আর লেবানন। সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই 4টা দেশ মিলেছিল মূলত শাম দেশ। কিন্তু বর্তমান ভূখণ্ডের তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ভূখণ্ড যে জায়গায় ছিল, এটা এখন ওই সিরিয়ার মধ্যেই আছে। সিরিয়াটা গুরুত্বপূর্ণ অনেক কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই সিরিয়া সম্পর্কে। সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন এই টেরিটরিতে, এই জায়গাটাতে। নবীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। আর শাম বা এই সিরিয়াতেই কাল কিয়ামতের ময়দান এইখানেই হবে। সবাই আপনারা এইখানে উঠবেন। মনোযোগ আছে আপনাদের? এইখানে আপনারা সবাই যাওয়া লাগবে আলটিমেটলি। এখন জানান না যান, কিন্তু সব সময় অন্তরে শহীদের মৃত্যুর তামান্না করবেন। ভাই মুমিন যে আল্লাহর পক্ষে সব সময় লড়াই করে, সত্যের পক্ষে সব সময় লড়াই করে, তার তো হারাবার কিছু নাই। তিনি যখন মারা যান তিনি শহীদ হন, আর তিনি যখন বিপদগ্রস্ত হন তিনি ধৈর্যশীল হন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সিরিয়া সম্পর্কে আল্লাহ রাসূল অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি বলেছেন উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে লড়াই করবে। উম্মতের একটা দল, সারা বিশ্বের মধ্যে উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত একটা দেশে সব সময় সত্যের পক্ষে লড়াই করবে, আল্লাহর পক্ষে জিহাদ করবে। যে দলটির কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, এই দলটি সিরিয়াতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলবেন না? না, সুবহানাল্লাহ এত আস্তে বললে তো আমি কথা আগাতে পারবো না। উম্মতের যেই দলটি হকের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে জিহাদ করবে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করার জন্য নিশ্চয়তা প্রদান করেছেন, ঘোষণা করেছেন, সেই দলটি অবস্থান করবেন সিরিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেশে, যে পবিত্র ভূমিতে খেলাফত এসে নামে, খেলাফত এসে ঠেকে, খেলাফত এসে অবতরণ করে, খেলাফত এসে প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে কিয়ামত অতি সন্নিকটে। যেই ভূমিতে এসে খেলাফত, ইসলামী রাষ্ট্রের খেলাফত এসে থেকে প্রতিষ্ঠিত হয়, অবতরণ করে, মনে রাখবে কিয়ামত খুব সন্নিকটে। যে পবিত্র ভূমির কথা বলেছেন, যেখানে এসে খেলাফত ঠেকবে, সেই পবিত্র ভূমির কথা ইঙ্গিত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়া তথা শাম দেশকে। সুবহানাল্লাহ বলবেন না?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা মুসলিম মিল্লাতের জন্য এই সিরিয়াকে বলেছেন একটা হৃৎপিণ্ড, একটা হৃৎপিণ্ড। আমাদের দেহের হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেহের হৃৎপিণ্ড যদি ধ্বংস হয়ে যায়, পুরো শরীর পচে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেদিন এই সিরিয়াকে সমস্ত মুসলিম মিল্লাতের হৃৎপিণ্ড অভিহিত করেছেন, যেদিন সিরিয়ার মানুষ খারাপ হয়ে যাবে, খারাপ এসে তাদের উপর চেপে বসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন তোমরা জেনে রাখবে বিশ্বের আর কোথাও মুসলিমদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না, অর্থাৎ তার আগেই মুসলিম বিশ্ব পচে গিয়েছে। সেই পবিত্র ভূমির কথা ঘোষণা করেছেন এই সিরিয়াকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে বড় বড় অনেক বেশি যুদ্ধ হবে। যেখানে যুদ্ধ হবে মাওয়ালিদের একটা দল, অর্থাৎ নব মুসলিমের একটা দল তাদের বিরুদ্ধে সারা জীবন লড়তে থাকবে এবং আল্লাহর সাহায্য তাদের প্রতি আসবে। এই যে মাওয়ালিদের নও মুসলিমদের একটা দল যুদ্ধ করতে থাকবে, তারাও অবস্থান করবেন সিরিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার বাংলাদেশে থাকবে না ভাই, এটা সিরিয়াতে চলে যাবে। যুবকরা তোমরা সিরিয়া যাবে না? সিরিয়া যেতে কে কে রাজি আছো আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম একটা বৈঠকে দাজ্জাল সংক্রান্ত আলোচনা করছিলেন, দাজ্জালের বিষয় নিয়ে কথা বলছিলেন। দাজ্জালের কথা বলতে বলতে সে হচ্ছে অন্যতম একটা ফিতনাবাজ, সারা বিশ্বে অরাজকতার তাণ্ডব চালাবে, মানুষকে হত্যা করবে, মানুষকে মেরে ফেলবে, কবর থেকে মানুষকে উঠিয়ে ফেলবে, মানুষকে বিশ্বাস করাবে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে এত বেশি তাণ্ডব সৃষ্টি করবে, সেই বর্ণনা করছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে। বর্ণনা করতে করতে এক সময় তিনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলছেন যে কিয়ামতের ঠিক পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে সাই করে নামবেন। যেখানে নামবেন এটা হচ্ছে সিরিয়ার পূর্বাঞ্চল, একটা উঁচু মিনার, সাদা মিনারে তিনি এসে সেখানে নামবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই, পৃথিবীর সবাই তার জন্য অপেক্ষা করতে থাকবে, কারণ সারা বিশ্বে দাজ্জাল এত বেশি তাণ্ডব চালাবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবেন, থাকার পরেও তিনি যখন আর পেরে উঠছিলেন না, তখন আমাদের সেই প্রিয় নেতা ঈসা আলাইহিস সালামের জন্য সবাই অপেক্ষা করতে থাকবে। তিনি সাদা শুভ্র একটা বিশাল বড় মিনারে এসে সাই করে আকাশ থেকে নামবেন এবং তিনি যেখানে নামবেন সিরিয়ার পূর্বাঞ্চলে, সিরিয়ার যে দামেস্ক এটার পূর্ব অঞ্চলে লুত নামক জায়গায় এই দাজ্জালকে তিনি হত্যা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সাউন্ডে তো আসতে হলে তো হবে না, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির একটা হাদিসে বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইয়ামানের একটা প্লেসে হাজরামাউত নামক শহর থেকে যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে। বাবাজিরা মনোযোগ আছে? মনোযোগ আছে? ইয়ামেন হচ্ছে আরেকটা দেশ, যেখান থেকে হাজরামাউত নামক একটা জায়গা থেকে শুধু আগুন বের হবে, অগ্নুৎপাত বের হবে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বের হবে। আপনারা তো অনেকেই জানেন না যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আসলে কি। পাহাড় দেখছেন আপনারা? পাহাড় ধরেন, এই পাহাড় আছে না, পাহাড়ের ভেতর থেকে আগুন ফুটফুট ফুটফুট করে, মানে ফুটন্ত আগুন টকবক টকবক করে যেমন চারপাশে ছড়িয়ে পড়ে পানি, ঠিক আগুনের লাভা চারপাশে এইভাবে ছড়িয়ে পড়ে। আমি নিজে দেখেছি জাপানের মাউন্ট ফুজি নামক একটি পাহাড় আছে। আমি আগ্নেয়গিরির অগ্নুৎপাত সরাসরি দেখি নাই, কিন্তু এইটাও এরকম লাভা নিঃসরিত হতো। দূর থেকে দেখা যায় এখন বরফ আচ্ছাদিত হয়ে আছে। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিভিন্ন দেশে এটা হয়ে থাকে। কিয়ামতের পূর্বে যখন এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে, আগুন আসবে, আগুন এসে ধাওয়া করতে করতে মানুষকে একদিকে নিয়ে যাবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আগুন আসলে আমরা কোথায় যাব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম আগুন যদি আসে তোমাদেরকে ধাওয়া করে, তাহলে তোমরা সিরিয়ায় গিয়ে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগুনটা কি শুধু ওই এক জায়গায় হবে? চারপাশ থেকে ধাওয়া করবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তিনটা দেশে একসাথে যুদ্ধ চলবে কিয়ামতের পূর্বে। কয়টা দেশে? একটু জোরে বলেন যুবক, কয়টা দেশে? এর মধ্যে ইয়ামেন, সিরিয়া আর একটা হচ্ছে ইরাক। তিন দেশে একসাথে যুদ্ধ হবে।
সাহাবীরা তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি ঘটনা আমাদের সামনে এসে যায় তাহলে আমরা কার পক্ষে যুদ্ধ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ঘটনা যদি তোমাদের সামনে আসে তাহলে তোমরা অবশ্যই সিরিয়ার পক্ষে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের সামর্থ্যে না কুলায়, তোমরা পেরে না ওঠো, তাহলে ইয়ামানের পক্ষে যুদ্ধ করবে। তারপরে ইরাকের পক্ষে বলেন নাই। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন আগুন চারপাশ থেকে ধাওয়া করবে, ধাওয়া করতে 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 পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একসাথে ধাওয়া করে যেইখানে নিয়ে ঠেকাবে, চারপাশ থেকে আগুন এসে যেইখানে গিয়ে ঠেকাবে, যেইখানে গিয়ে ঠেকবে, ওই দেশটার নাম হচ্ছে সিরিয়া। ওইটাই হচ্ছে কিয়ামতের ময়দান। ওইখানে আপনি কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন। অন্যান্য বর্ণনায় অনেকে বলেছেন আরাফাতের ময়দানও হবে, বাট এই হাদিস থেকে সুস্পষ্ট যে কিয়ামতের ময়দান হতে পারে সিরিয়ার ময়দানে। 50,000 বছর you will have to be standing there and to be judged. আপনাকে 50,000 বছর হাসরের ময়দানে হুফাতান উরাতান গুরলান, খালি পায়ে, পোশাকহীন, খতনাবিহীন অবস্থায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে বিচারের প্রত্যাশায়। বিচার এখনো হয় নাই। কত বছর? 50,000 years. Not 1 week, 2 weeks, 1 year, 2 years, 10 years, 100 years. No, 50,000 years you will have to be waited to be judged. বিচারের জন্য আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। 5টা প্রশ্নের জবাব না দিয়ে আপনি এক পাও কোথাও যেতে পারবেন। এটা কি শুধু আমার জন্য? আপনার জন্য না বাবাজিরা? জীবনে অনেক সময় আপনি পেয়েছেন, অনেক সময় পেয়েছেন। অনেকের বয়স 60, 70, 80 বছর হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টা জিনিস আসার পূর্বে, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করে কাজে লাগান। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসরটাকে কাজে লাগান, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগান। আমরা একটা ভালো শুকরিয়া আদায় করতে পারি না বাবাজিরা। আপনি যে বেঁচে আছেন, মন থেকে এখনো কখনো সকালবেলায় ঘুম ভাঙার সাথে সাথেই বলতে পারি না আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। ভাই, কি মনে হয় পৃথিবীতে আপনাকে বাঁচিয়ে রেখেছে? শুধু খাবেন, ঘুমাবেন, বাচ্চা কাচ্চা হবে, এটাই লাইফ? এটাই লাইফ? দিন শেষে চোরকে আপনি ভোট দিবেন, ঠিক কিনা বলো মুসলমান? আপনি জানেন একটা লোক দুর্নীতিবাদ, একটা লোক প্রতারক। মান গশশানা ফালাইসা মিন্না, the person who deceives us he is not among us. যে প্রতারণা করে সে কখনো নবীর উম্মত হতে পারে না। কিন্তু আপনি দিন শেষে আপনি কিসের সচেতন? আমি প্রথমে আপনাকে বললাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি তো দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আপনি কি কাজে লাগিয়েছেন? আপনি তো জানেন একটা লোক প্রতারক, একটা লোক ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, বারবার আপনাকে প্রতারণা করে। আপনি তো সচেতন থাকবেন। আমরাও সচেতন নই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি ঘুমিয়ে আছেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না।
ঠিক কিনা বলেন? কষ্টবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূলের মাথা মোবারকের মধ্যে যে বালিশের মতো কিছু একটা দিয়েছেন, ওখান থেকে একটা কিতাব ছিনিয়ে নেওয়া হচ্ছে। তিনি লক্ষ্য করলেন যে কিতাবটা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে। তিনি দেখলেন কিছুক্ষণ পর একটা আলোক রশ্মি, একটা আলোক বর্তিকা এটা সাই করে উড়ে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন এই আলোক রশ্মিটা কোথায় যাচ্ছে। এই আলোক রশ্মিটা গিয়ে যেখানে পড়লেন সেই জায়গাটার নাম হচ্ছে সিরিয়া। সুবহানাল্লাহ না? তার মানে পৃথিবীতে যখন ফিতনায় আচ্ছাদিত হয়ে যাবে, ইমানের সঠিক জায়গা স্থান হচ্ছে এই সিরিয়া। ইমানদারদের ঠিকানা হবে এই সিরিয়া। এখন সিরিয়াতে যাবেন কিনা? কে কে যেতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাই, আমরা এরপরে এত কিছু পাওয়ার পরে, এত কিছু হওয়ার পরে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি না, আল্লাহকে মন খুলে ডাকতে পারি না। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো আমাদেরকে বড় ধরনের কোনো আহত করেননি, অনডেড করেননি। এই যে জুলাই আগস্ট বিপ্লবে আপনারা এখানে অনেকে আছেন যে অংশগ্রহণ করতে হয় নাই, ঠিক কিনা? খালি অংশগ্রহণ করেছে ইয়াংরা নাকি? তবে হ্যাঁ, ফেসবুকের কিবোর্ড যোদ্ধা ছিলেন, অনেকে দোয়া করেছেন, অনেকে মৌন সমর্থন জানিয়েছেন। আসলে যেই করেন, আমরা কেউ অন্যায়ের পক্ষে নই। যদি কাবাগরের ইমাম এসে অন্যায় করেন, আমরা তার বিপক্ষে কথা বলবই, আমরা সব কথা বলবো, সঠিক কথা বলবই, ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করবো কার? আমার আল্লাহ বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা বলো? কথা আছে। তোমার মহিমা দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না, তোমার হুকুম ছাড়া। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না, তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না যতন করিয়া। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সবাই সমস্যারে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে যখন গাড়িতে করে আসছিলাম, আমাদের শায়েখ খুব সুন্দর করে একটা কথা বলছিলেন। শাইখুল হাদিস শায়েখ
সালাহুদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ একটা কথা বলছিলেন খুব সুন্দর করে, আপনার কর্ম যখন নষ্ট হয়ে যায়, আপনার কর্ম যখন শেষ হয়ে যায়, আপনার বংশ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি আপনার কাজের মাধ্যমে আল্লাহর কাছে উঠবেন। আপনার কাজটা কি কি করেছেন, এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সমাদৃত হবেন। আপনি কাজটা কি করেছেন, কতটুকু সৎকর্ম করেছেন, কতটুকু ভালো কাজ করেছেন, আপনার তাকওয়ার লেভেল কোন পর্যায়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়, আল্লাহর কাছে তার শ্রেষ্ঠত্ব গ্রহণযোগ্য হয় তার তাকওয়ার ভিত্তিতে। আপনি ভালো মানুষ কিনা, আপনি ভালো মানুষ কিনা, আপনি শুকরিয়া আদায় করেন কিনা, শুকরগুজার আদায় করেন কিনা। আমি আমার খুতবায় যে আয়াতটুকু পেশ করেছি, এই যে আমি ইসলামী সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনি যদি পৃথিবীর সমস্ত সাগরের পানিকে কালি করেন, সমস্ত গাছগুলোকে যদি আপনি খাতা হিসাবে লিখেন, কলম বানিয়ে ফেলেন, সাগরের পানিকে কালি আর গাছের ডালপালা যা আছে সবগুলাকে কলম বানিয়ে যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে একটা সেকেন্ড যা দিয়েছে, যত অনুগ্রহ আপনাকে দিয়েছে, এক সেকেন্ডের শুকরিয়া আপনি সমস্ত কালি, সমস্ত কলম, সমস্ত খাতা ইউজ করেও আপনি শেষ করতে পারবেন না। একটু মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমাদের দেশে, অনেক জিয়াদ হয়েছে, অনেক বিপ্লব হয়েছে। দেখবেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখে দেখে না, হাত কাটা, পা কাটা। ফিল হয় না ভাই আপনাদের? আপনাদের এইখানে অনেকেই আছেন, কাছে ভর করে এসেছেন, চোখে দেখেন না, খেতে পারে না, রাতের বেলায় ঘুম হয় না, ট্রাঙ্কুলাইজার দিয়ে তার ঘুমোতে হয়। অথচ আমরা জানি যে কোনো ট্রাঙ্কুলাইজার মেডিকেল সায়েন্স বলে 3 মাসের বেশি আপনার দেহে কাজ করবে না। এখানে ঘুমের ওষুধ খেয়ে কার কার ঘুমাতে হয় একটু হাত তুলে দেখান। রাতের বেলায় ঘুমের ওষুধ খেয়ে আপনাকে ঘুমোতে হয়, কেউ আছেন? এরপরে ভাই আপনি শুকরিয়া আদায় করবেন না? এই যে একজন খেতে হয়, আপনারা অনেকেই খেতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ বলবেন না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। কে বলেছেন কথাটা? কে বলেছেন? আল্লাহ আপনাকে বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। সে শুকরিয়া আদায় করে না, সে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেছেন হে মানুষ, কিসে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাহর কাছ থেকে কোন জিনিসটা তোমাকে ধোঁকায় ফেললো? এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। এই পাওয়ারের, এই ক্ষমতার প্রতিযোগিতায় আমাদেরকে শেষ করে দিচ্ছে। ঠিক কিনা বলো যুবকরা? কিসের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের? লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। মাশাআল্লাহ, মহতারামকে বসতে দেন, আমি আমার আলোচনাটা একটু ক্লোজ করে নিয়ে আসছি।